যে ছেলে এক রাতের অন্ধকারে পুরো গ্রামকে আলো দেখিয়েছিল, সে কি জানত সামনে আরও বড় এক অন্ধকার তার অপেক্ষায় আছে? যে অন্ধকার শুধু গ্রামের নয়, দেশের, মানুষের আর সত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা শক্তির। অন্ধকারের বিরুদ্ধে নতুন যুদ্ধ। তাহিম যখন ঢাকায় পড়াশোনা শুরু করল, তার হাতের স্কেচবুক সব সময় ভর্তি থাকত নতুন নতুন আর আলো শক্তির নকশায়। বয়স তখন মাত্র 17, কিন্তু মাথার ভিতর ভয়ানক বড় স্বপ্ন। শিক্ষকেরা তাকে আলাদাভাবে দেখতেন। অনেকে বলতেন, এই ছেলে একদিন বাংলাদেশকে নতুন এনার্জির যুগে নিয়ে যাবে। কিন্তু কেউই জানত না, তাহিমের নামে তৈরি হচ্ছে অপরাধীদের একটা কালো তালিকা, রহস্যময় লোকেদের নজর। তাহিমের সোলার মাইক্রোগ্রেড গবেষণা যেমন আলো ছড়াচ্ছিল, ঠিক তেমনভাবেই কিছু লোকের ব্যবসায় ছায়া ফেলছিল। কারা তারা? বড় বড় গোষ্ঠী, যারা জেনারেটরের কালোবাজারি, বিদ্যুতের দুর্নীতি আর পাহাড়ি এলাকায় জ্বালানি আমদানি করে কোটি কোটি টাকা কামাত। তারা দেখল, এই ছেলেটা যদি সত্যি সফল হয়, আমাদের বাজার ধ্বংস হয়ে যাবে। তাহিম জানত না, তার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করা হচ্ছে। একদিন ক্লাস শেষে বের হতেই দুই অচেনা লোক বলল, তুমি খুব বেশি আলোর দিকে হাঁটছ ছেলে। যেখানে আলো বেশি, সেখানে ছায়াও বেশি। তাহিম ভয় পায়নি, হেসে বলল, যদি আলো সত্যি হয়, ছায়া কখনো তাকে আটকাতে পারে না। কিন্তু ওরা থামেনি। প্রথম হামলা। এক রাতে ল্যাব থেকে ফেরার পথে এক মোটরবাইক তার সামনে দাঁড়ালো। তাহিম কিছু বলতে না বলতেই পেছন থেকে এক চোট। মাথার পাশে লোহা দিয়ে আঘাত করা হলো। তাহিম পড়ে গেল। দুই চোখে অন্ধকার নেমে এলো। জ্ঞান ফিরল হাসপাতালে। মা পাশে বসে কাঁদছে। ডাক্তার বলল, তোমার মাথায় বড় ধরনের আঘাত লেগেছে। তুমি চাইলে এই গবেষণা বন্ধ করতে পারো। তাহিম বলল, ডাক্তার সাহেব, আমি যদি আজ থেমে যাই, আমার গ্রামটা কি ফিরে অন্ধকারে যাবে? হাসপাতালের বিছানায় বসেই সে নতুন নকশা আঁকতে শুরু করল। মা শুধু তাকিয়ে বলল, তুই জিতবি রে, আলোর ছেলে। পাহাড়ে ফিরে আসা। হাসপাতাল থেকে ছাড়ার 1 সপ্তাহ পর তাহিম নিজের গ্রামে ফিরে গেল। গ্রামবাসী জড়ো হয়ে বলল, আমরা তোমার পাশে আছি। যে অন্ধকার তুমি দূর করেছ, এবার আমরাই তোমার আলো রক্ষা করব। তাহিম গ্রামের তরুণদের নিয়ে তৈরি করল একটি ছোট দল, আলোর প্রহরী। তাদের কাজ পাহাড়ি অঞ্চলে নতুন সোলার নেটওয়ার্ক বসানো আর রাতের বেলা পাহারা দেওয়া। সেই ভয়ঙ্কর রাত, যেদিন নতুন সোলার টাওয়ার বসানোর কথা, সেই রাতে ঝড় উঠল। গাছ ভেঙে পড়ছে, বৃষ্টি বাঁশির মতো বাজছে। হঠাৎ গ্রামের এক ছেলে দৌড়ে এসে বলল, তাহিম ভাই, কেউ টাওয়ারে কেটে দিয়েছে, সব তার ছিঁড়ে ফেলেছে। তাহিম ছুটে গেল, দেখল শুধু তার নয়, ভিত্তির পিলারগুলো পর্যন্ত তুলে ফেলেছে। এটা কোনো সাধারণ নষ্টামি নয়, এটা পরিকল্পিত ধ্বংস। তাহিমের চোখে আগুন জ্বলে উঠল। সে চিৎকার করে বলল, আজ যদি আলো নেভে, কাল মানুষের হৃদয় নেভে যাবে। ঝড়ের মধ্যে দাঁড়িয়েই তাহিম দলকে কাজ ভাগ করে দিল। কেউ তার জোড়া লাগাচ্ছে, কেউ সোলার প্যানেল ধরছে, কেউ পিলারে পেরেক পেটাচ্ছে। ভোরের ঠিক আগে যখন ঝড় থামল, আকাশে প্রথম আলোর রেখা দেখা গেল, ঠিক তখনই তাহিম সুইচ অন করল। ধপ! সারা পাহাড় আলোকিত হয়ে উঠল। লোকেরা সিজদায় পড়ে গেল। মা দূর থেকে দেখলেন, তার ছেলে আবার আলো জ্বালিয়েছে। সত্যের বিজয়। সরকার তদন্ত শুরু করল। একজন গ্রামবাসী গোপনে ভিডিও করে দিয়েছে কোন গোষ্ঠী টাওয়ার নষ্ট করেছিল। সবাই গ্রেপ্তার হল। তাহিম পেল সরকারি নিরাপত্তা। তার প্রকল্প ঘোষণা করা হলো,
ন্যাশনাল রিনিউয়েবল এনার্জি চ্যাম্পিয়ন টাইটেল। মিডিয়া বলল, এক ছেলের স্বপ্ন বদলে দিল এক পাহাড়ি অঞ্চলকে। তাহিম বলল, আমি শুধু অন্ধকারের সাথে লড়াই করেছি। আলো আসলে মানুষের ভেতর থেকেই জন্ম নেয়। তাহিম এখন ঠিক করেছে পাহাড়ে প্রথম স্কুল তৈরি করবে, যেখানে বাচ্চারা শুধু পড়বে না, আলো বানাবে, আলো ছড়াবে।